দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জাম মিষ্টি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এখন সব কিছু উপকরণ আমি একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে এরকম করে মাখিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে পানি। অনেকে এখানে লিকুইড দুধটা ইউজ করে, তা আমি এক্ষেত্রে লিকুইড দুধটা ইউজ করবো না, সম্পূর্ণ ডোটা পানি দিয়ে মাখাবো। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, একটু নরম করে নিতে হবে। তো এটা 2-1 মিনিট রাখার পরেই আপনি এটা শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। এখন 1-2 মিনিট রাখার পর এটা শক্ত হয়ে গিয়েছে। আমি হাতে একটু ঘি ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে ঘির বদল তেল নিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডোটা শক্ত হয়ে গিয়েছে, তার জন্য একটু নরম করে গোলাটা গোলাতে হবে। আমি একটু লম্বা শেপ নিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে গোল করেও করতে পারেন। তো আমি এরকম সাইজ করে সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমার এখানে 8 পিস হয়েছে, আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে গোল করে করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো আমি এখন
ভেজে নিব। তো আমি একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি আগেই। খুব বেশি তেলটা গরম করা যাবে না। বিসমিল্লাহ। এটা মিডিয়াম জালে ভাজতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, আবার কম জালেও করা যাবে না। মিডিয়াম জালে ধৈর্য সহকারে ভাজতে হবে। খুবই অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করতে পারেন কালো জাম মিষ্টি। খুব বেশি উপকরণ লাগে না। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এটাকে একদম আমি বাদামি কালার করে নেব। আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমার মিষ্টিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব প্লেটে। দেখতেই পাচ্ছেন আমি চিনি শিরার জন্য প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিচ্ছি। এক কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিচ্ছি, খুব বেশি পানি দিব না আমি এখানে। তো আমি এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এলাচটা ফ্লেভার মিষ্টিটার জন্য আর একটু টেস্ট বাড়িয়ে দেয়। তো আমার প্রায় চিনিটা বরফ এসে পড়েছে, আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো আমি খুব বেশি জাল করব না। আর একটা কথা মাথায় রাখতে হবে, মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিনি শিরাতে দিতে হবে। তো আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি চিনি শিরাটা একটু কমিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে চিনি শিরাতে ডুবিয়ে রাখতে পারেন। তো
আমরা এখন জালটা অফ করে দিব। প্রায় আমি 5 মিনিটের মতো চিনি শিরার মধ্যে জাল করেছি। আপনারা চাইলে অল্প কিছুক্ষণ জাল দিয়ে শিরার মধ্যে রেখে দিতে পারেন। তো আমার হয়ে গেল কালো জাম মিষ্টি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসালো।